জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকের ব্লগটা হবে সকাল থেকে রাত পর্যন্ত কি করা হলো, তো সবটাই আজকে শেয়ার করব। ঘুরতে যাওয়ার জন্য আমার কিন্তু প্রসেসিং শুরু করে দিয়েছি, মানে নিজেকে একটু যত্ন, তার সাথে গোছগাছ। তো চলো সবটাই এই ব্লগের মাধ্যমে আজকে শেয়ার করব। তো চলো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। A few moments later. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সকলে? আশা করছি ভীষণ ভালো আছেন, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো যাই হোক, আজ সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু কাজ করা শুরু করে দিয়েছি। মানে কিছু কিছু শখের জিনিস আছে যেগুলোকে আমরা ঘরে সাজিয়ে রাখতে পছন্দ করি, কিন্তু কিছু কিছু সমস্যার জন্য এই জিনিসগুলোকে সরিয়ে রাখতে হয়। তো যাই হোক, এই টেবিলটা খুব শখ করে রেখেছিলাম ঘরের সামনে। তো পাপার জন্য আবার ওটাকে আমি খাটের নিচে রেখে দিলাম, কারণ ঘরে একদমই শর্টকাট জায়গা ছিল। তারপর স্নান করে আমি চলে এসেছি মাঠে, আর আমি কিন্তু ভাত আর ডাল বসিয়ে দিয়ে এসেছি। আর দেখো আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ, তাই ভাবলাম যে রোদে গিয়েই আমি চুলটা ছাড়িয়ে নিই, মানে জ্বরটা ছাড়িয়ে নিই, কারণ আমার চুল আঁচড়াতেও অনেকটা সময় লেগে যায়। তো যাই হোক, চুল আঁচড়ে আমি আবার কিন্তু গামছা বাঁধা মানে মাথায় বেঁধে নিয়েছিলাম, কারণ চুল দিয়ে জল পড়ছিল। তো তারপর দেখো আমি চলে এসেছি চা খেতে, কারণ ঠান্ডার দিনে চা না খেলে কিন্তু একদমই ভালো লাগে না। আর মা চা করেছিল, আর কালকে আমি রুটি রেখেছিলাম, মানে বাসি রুটি দিয়ে চা খেতে আমার চা লাগে, মানে ভীষণ ভালো লাগে। ঠিক আছে, তো যার জন্য সকাল সকাল চা রুটি খাওয়া হলো। তো এদিকে মা কিন্তু ভাত বসিয়েছে, তো ডাল কিন্তু হয়ে গেছে মোটামুটি। তো বাকি কাজগুলো কিন্তু এখন মা করে নেবে। আর আজকে দেখো বোতের শাক রান্না হবে, তো যার জন্য কিন্তু মা বোতের শাকটা কেটে নিচ্ছিল। আমি এখানে এসেই এরকম ঝুড়ি ঝুড়ি করে কেটে বোতের শাক রান্না করা শিখেছি, আর দেখলাম যে এরকম করে রান্না করে, কিন্তু আমাদের ওইদিকে এরকম রান্না করে না, কিছুটা গোটা গোটাই রেখে দেয় বোতের শাক। আর এখানে দেখো বড়ি ভেজে নিয়েছে, আর বোতের শাকটা কিন্তু বড়ি দিয়েই হবে। আর বড়ি ছাড়া কিন্তু কেউ আমাদের বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে, এই বোতের শাকটা খেতে চায় না। তো এখানে কালো জিরে ফোড়ন দিয়ে কিন্তু বোতের শাকটা চাপিয়ে দিয়েছিল। আর বোতের শাকের মধ্যে কিন্তু দিয়েছিল বেগুন, আর তার সাথে আলু আর একটু লঙ্কা, মানে দু একটা লঙ্কাও দিয়েছিল। তো যাই হোক, এইভাবে বোতের শাক খেতেও কিন্তু খুবই ভালো লাগে, তবে আমাদের ওইদিকে রান্নার প্রসেসটা একেবারেই আলাদা। তো চলো, আজকে হচ্ছিল নিরামিষ আমাদের বাড়িতে, মানে কয়েকদিন ধরে মাছ মাংস তো চলছে, তো ভাবছে যে আজকে একটু নিরামিষ রান্না খাওয়া হবে। তো যাই হোক, তারপর চলে এসেছি ঘরে। আর ঘরে আসতেই কাকিমণি বললো যে আসো দেখে যাও যে আমি মালা গেঁথেছি। তো তার জন্য কিন্তু আমি চলে এসেছি কাকিমণির ঘরে। আর এই যে দেখো কাকিমণির ঠাকুর ঘর, মানে একটা ঘরের মধ্যেই সব কিছু। মানে আমাদের ওই ঘরটা যেমন আমার শ্বশুরমশাইয়ের ঘরে যেরকম ঠাকুর রয়েছে ওনারাও থাকে, তো সেরকম এই ঘরটাও। তো দেখো এই যে দেখো মালা গেঁথেছে। তো প্রথমে কিন্তু এটা গোলাপ ফুলের মালা, আর ওটা ছিল কিন্তু মানে হলুদ কালারেরটা কিন্তু ছিল চন্দ্রমল্লিকা। তো চন্দ্রমল্লিকা গোলাপ দিয়ে কিন্তু এই মালাটা গেঁথেছিল, আর খুবই ভালো লাগছিল। আর এগুলো কিন্তু মহাপ্রভুকে পরাতে যাবে, মানে বাড়ির পুজো তো হয়ে গেছে, তবে মহাপ্রভু যেহেতু অনেকটাই বড় ঠাকুর, তো যার জন্য কিন্তু মহাপ্রভুর জন্য ওই মালা দুটো গেঁথে নিয়ে যাচ্ছিল। আর এই গ্রীষ্মকালে আমাদের যখন সাদা ফুল ফোটে তখন কিন্তু অনেক বড় বড় মালা গাঁথে সেই সাদা ফুল দিয়ে, দেখতে অপূর্ব লাগে। তো যাই হোক, তারপর মা রান্না কমপ্লিট হয়েছিল, তো তারপর আমি চলে এসেছি এই যে বাসন মাজতে। তো রান্না বাড়ি শেষ করার পর যা কাজ থাকে সব কিছু আমি করি, তো যার জন্য এই যে হাতে হাতে সবগুলো কাজ করে দিচ্ছিলাম। আর পাপা কিন্তু রাস্তায় খেলাধুলায় ব্যস্ত ছিল। আজকে ওর পেছনে যা আমার খাটাখাটি হয়েছে, মানে সেটা আর বলে বোঝানোর মতন না। আমি যে এডিটিং করছিলাম তখন আমার প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা, ভয়েস দেওয়ার সময় কিন্তু প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা, তবুও আমি ভয়েস দিয়ে তারপর ভিডিওটা আপলোড করেছিলাম। তার কারণ ও আজকে সারাদিন ঘুমায়নি, মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত দুরন্ত, সে আর কি বলবো। মানে এক জায়গা তো চুপচাপ থাকেই না, আর সব কিছু ছড়িয়ে ছিটিয়ে চিৎকার চেঁচামেচি, মানে এরকম লেগেই রয়েছে সারাদিন। যদিও বা আমাদের সেরকম বাড়িতে কোনো কাজ নেই, মানে খাওয়া দাওয়ার পার্টটা শেষ হয়ে গেলে পরে সেরকম আমাদের কোনো কাজ থাকে না, মানে ওই কাপড় চোপড় তোলা এই সমস্ত কাজই থাকে, গোছগাছ করে রাখা। তো আজকে মনে হচ্ছিল যে কতই না কাজ করেছি, মানে শুধু ওকেই নিয়েছিলাম, কোনো কাজ করিনি, তবুও মনে হচ্ছিল যেন এত ক্লান্ত লাগছিল, সে আর বলে বোঝানোর মতো না। আর এদিকে দেখো গল্প করতে করতে তো আমার মোটামুটি এখানে বাসন মাজাগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেল। মানে বাসন মাজা হয়ে গেলে পরে আমাদের মোটামুটি সব কাজ কমপ্লিট, মানে রান্নাঘরের কাজ আমাদের পর্ব শেষ। আর আজকে একটু দেরিতে খেয়েছিলাম, মানে বাসন মেজে তারপর কিন্তু আমরা খাওয়া দাওয়া করেছিলাম দুপুরবেলা, তবু আবার মাঠে গিয়ে। তো এই যে এইখানটায় আমরা সবসময় খাওয়া দাওয়া করি। আর এই যে দেখো দুপুরবেলা একটু মাঠে এসেছি, আর এখানে পাপা যা দুষ্টুমি শুরু করেছে
হয়েছে ওর পাম্মির সঙ্গে, মানে ঠাকুমার সঙ্গে। তো সবসময় পাম্মি পাম্মি করে, যার জন্য আমার মুখ দিয়েও বেরিয়ে গেল। আর এই যে দেখো কাকিমণি আমাকে একটু প্রসাদ দিয়ে দিল। তো এখানে কিন্তু গুড় আর বাদাম করেছিল, তো সেটাই পাপাকে দিল খেতে, কিন্তু ও তো একদমই খাবে না। তো যার জন্য আমি খেয়ে নিলাম, মানে ছেলে না খেলে মার খেতে হয়, এরকম অবস্থা। তো আমার কিন্তু এই গুড় বাদামটা খেতে ভীষণ ভালো লাগে। তো তারপরে এই যে একটা কাকি এসেছিল, তো ইনি হচ্ছে বিউটি পার্লারের কাজ করে। তো অনেক দিন ধরেই ভাবছি যে আমার চুলগুলোকে একটুখানি কেটে নেব। দেখো কী রকম যেন আগাটা বেরিয়ে রয়েছে, মানে চুলটা সমান না। এর আগে আমি একটা লেয়ার কাট দিয়েছিলাম, মানে নিজে নিজেই লেয়ার কাটটা দিয়েছিলাম। তো ভাবছি যে এখন একটুখানি সমান করে কেটে নেব। আর কিছুদিন পরে যেহেতু আমরা ঘুরতেও যাচ্ছি, আর এত বড় বড় চুল রাখলেও না ভালো লাগে না, মানে বিনুনি করলে পরে কীরকম একটা হয়ে থাকে। তো যার জন্য ভাবলাম যে আগাগুলো একটু কেটে নিই। তো দেখো আমাকে কিন্তু অনেকটাই কেটে দিয়েছিল, আর আমার চুল কাটতে একদমই ভালো লাগে না। ফার্স্ট টাইম কিন্তু আমি কারোর কাছ থেকে কেটে নিচ্ছি, আর বেশিরভাগ সময় আমাকে কিন্তু আমার মেজদি চুল কেটে দিত। তো যাই হোক, আর এই চুল কাটতে না আমার একদমই ভালো লাগে না। একটু বড় চুল হবে, কিন্তু এখন যেহেতু পাপাকে নিয়ে আমি একদমই সামলাতে পারি না চুল, তো যার জন্য আমি একটুখানি কেটে শর্ট করে নিলাম। তো কিছুদিন পরে আবার তো লম্বা হয়েই যাবে, তাই না? তো যাই হোক, তারপর বিকেলবেলা এই যে জামা কাপড় নিয়ে এসেছি, তো সেগুলোকে ভাঁজ করতে লেগে গেছি। আর এখানেও কিন্তু পাপা ভীষণ দুষ্টুমি করছিল, কিন্তু ওকে তো আমি ক্যামেরার সামনে সবসময় আনতে পারছি না, মানে ওকে দেখাতেই পাচ্ছি না, কিন্তু একটু একটু করে তোমরা দেখতেই পাবে। কারণ ও এত দুরন্ত, আর আমি যে এই যে ভিডিও করছিলাম, ও কিন্তু বারবার আমার ক্যামেরাটা নিচ্ছিল আর নিজে নিজেই মানে ক্যামেরাটা অফ করে দিচ্ছিল। তবুও ওকে রেখে মানে আমি যতটা সময় পেরেছি মানে ব্লগ করার চেষ্টা করেছিলাম। তো যাই হোক, প্রচুর জামা কাপড় আমাদের বাড়িতে প্রত্যেক দিনই অনেক, মানে জামা কাপড় কাচা ধোয়া হয়েই থাকে। মানে বিশেষ করে পাপারগুলো ও একটু পরপরই জামা নোংরা করে দেয়, তো যার জন্য ওর কাচা ধোয়া তো মাঝে মধ্যে এই দুরন্তর জন্য মনে হয় কি যে একা, মানে ওকে কারো একটা দায়িত্বে দিয়ে আমি একটু নিরালায় চুপচাপ একটু ঘুমোবো, এরকমটা ফিল হয়। কিন্তু কারোর কাছে দিয়েও তো আমার শান্তি নেই। মনে হয় যে যে দেখবে ওকে তাকেই মনে হয় মেরে ধরে শেষ করে দেবে। তো ঠিক আছে, তো যার জন্য কাউকে দিয়েও শান্তি নেই। আর এখন কোথাও থাকতেও চায় না, একটু পরপরই মাকে প্রয়োজন হয়, যেহেতু একটু বড় হয়ে যাচ্ছে। আর সত্যি কথা বলতে আমাদের বাড়িতে শুধু যেহেতু আমি ওকে দেখি, সারাদিন যে আমার কি ক্লান্ত লাগছিল, মানে কান্না পাচ্ছিল ওকে দেখতে গিয়ে আমার। তো যাই হোক, আর আজকে ঘুমোচ্ছিল না একদমই। তো মোটামুটি আমার গোছগাছ করা কমপ্লিট করার পর আমি কিন্তু ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ আজকে সারাদিন ঘুমোয়নি। আর তোমরা তো সকলেই জানো আমরা ঘুরতে যাচ্ছি, তো যার জন্য দেখো ট্রলিটা আজকে বের করে নিলাম। আর এটাকে আমি এখন জামা কাপড়গুলোকে গোছগাছ করে নেব, কারণ আর কিছুদিন রয়েছে। আর কর্তামশাই এলো কিন্তু আর হবে না সেরকম। তো একটা ব্যাগের মধ্যে হবে কিনা জানি না, তবে দেখা যাক কতটা হয়। আবার যদি না হয় তখন ছোট্ট একটা ট্রলি কিনবে আমার কর্তামশাই বলেছে। তো যাই হোক, এর মধ্যে অনেক কিছু রয়েছে, তো দেখাবো সবটাই। যেহেতু একটাই আলমারি আমাদের ঘরে, তো সব জামা কাপড় তো এক জায়গায় রাখা যায় না। তো কিছু কিছু জামা কাপড় আমি এরকম ট্রলির মধ্যেই রেখে দিয়েছি, কারণ এই ট্রলিটা তো সবসময় প্রয়োজন হয় না, আমাদের কোথাও যখন যাই তখনই প্রয়োজন হয়। গত 1.5 বছর হয়ে গেল এই ট্রলিটা খুলেছিলাম, আর এই যে আজকে খুললাম। তো যাই হোক, দেখা যাক এর মধ্যে কি কি রয়েছে। তবে আমি শীতের পোশাকগুলো বিশেষ করে এর মধ্যে রেখে দিই, কারণ শীতের পোশাক তো সবসময় আমাদের প্রয়োজন হয় না। এই যে দেখো পাপার ছোট্টবেলার সব তাওয়াল, তারপর কম্বল, ছোট ছোট কম্বল। তো এগুলো যারা যারা পাপাকে দেখতে এসে দিয়েছিল, তো সেগুলোই কিন্তু রয়েছে। আর এগুলো কিন্তু খুব একটা ব্যবহারও করেনি, তো যেগুলো আরও কিছু কিছু ছিল মানে ভালো কম্বল, তো সেগুলো কিন্তু কিছুদিন আগে আমাদের আশেপাশে যাদের খুব গরিব তাদেরকে কিন্তু দিয়ে দিয়েছি। মানে 2-1টা, বেশি তো পাপার হয়নি, মানে 4-5টার মতন এরকম কম্বল ছিল, মানে 3টে আমি দান করে দিয়েছি। আর বাকি যে 2টো আছে এগুলো আমি সব ভরে রেখে দিয়েছি, কারণ ছোটোবেলার স্মৃতি হিসেবেও তো 1টা-2টো রাখতে হয়, তাই না? আর আশেপাশে সেরকমও কেউ নেই দেওয়ার মতন, তো যার জন্য পাপারটা গোছগাছ করে রেখে দিয়েছি। আর বড় হলে পরে দেখতে পাবে যে ও কী কী জিনিস ব্যবহার করেছে, তো প্রত্যেকটা জিনিসই একটা করে স্মৃতি হিসেবে রেখে দিতে চাই। আর এই যে দেখো একটা চাদর, তো এই চাদরটা আমার কর্তামশাই মানে বিয়ের সময় এমনি দিয়েছিল আমার বাবা, তো সেটা আর ব্যবহার করা হয়নি। সেই যে বিয়ের থেকে এখানে আছে, মানে বিয়ে করে এসেছে, তো তারপর থেকেই কিন্তু এই আলমারিতেই রয়েছে। দেখো আমার একদম ওড়নার মতন কাজ করছে এটা। তো যাই হোক, এটা এখন বের করে রেখে দেবে। তো এগুলো তো সব কিছু বের করে রেখে দিতেই হবে। আর চাদরটা খুব
খুবই ভালো লাগছে, মনে হচ্ছে যেন একটা ওড়না নিয়ে আছি, মানে একদমই কমা দামি যেটাকে বলে চাদর। তো সেরকম একটা চাদর দিয়েছিল, আর কর্তামশাই তো এই চাদরগুলো পরে না। আর এই যে দেখো সোফার কাভার, তো সোফার কাভার তো আমি এগুলো পারি না, কারণ একটা সুতির চাদর দিয়ে আমি একটা কাভার বানিয়ে নিয়েছি। আর এগুলো পারলে পরে পাপা যেহেতু এখন রয়েছে কোনো কিছু ঠিকঠাক রাখবে না, তো যার জন্য এগুলো সব তুলে রেখে দিয়েছে। আর এগুলো সবসময় ভালো লাগে না, গরমের দিন তো একেবারেই না, মানে সুতির চাদরটাই ঠিক আছে। তো যাই হোক, এই যে দেখো আরও দুটো কম্বল বের করে নিলাম। আর এই যে একটা ব্যাগ, মানে এটা অনেক কিছু নেওয়া যাবে, তো সেই রকম একটা ব্যাগ নেওয়া হয়েছিল, মানে যে দূরে দূরে কোথাও তো যাওয়ার যাই হোক জন্য। সব কিছু তো বের করে নেওয়া হয়েছে, তবে আজকে আর আমি ব্যাগ প্যাকিং করছি না, কারণ আমার আলমারি থেকে সব কিছু বের করতে হবে, তারপর কিন্তু ভরতে হবে। তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও কিন্তু ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীর ব্লগগুলো আপনি দেখতে পারেন বা সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছায়। তো যাই হোক, ব্যাগ প্যাকিংয়ের ব্লগটা না হয় কালকে দেব। তো কি কি নিয়ে যাব, আর আমি কিছু কেনাকাটাও করেছি যাওয়ার জন্য, তো কি কি কেনাকাটা করলাম সবটাই কিন্তু দেখাবো। তো চলো, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আর একটা পর্ব নিয়ে।